আজকের ভিডিওতে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একজন সাহাবীর একটি হৃদয় বিদারক বিস্ময়কর ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন, তার নাম ছিল সালাবা। তার বয়স ছিল মাত্র 16 বছর। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বার্তাবাহক হিসেবে যেখানে সেখানে ছুটে বেড়াতেন। একদিন উনি মদিনার পথ ধরে চলছিলেন, তখন একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখে পড়ল দরজা খুলে থাকা এক ঘরের মধ্যে। ভিতরে গোসলখানায় একজন মহিলা গোসলরত অবস্থায় ছিলেন এবং বাতাসে সেখানকার পর্দা উঠছিল। তাই সালাবার চোখ ওই মহিলার উপর গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে তিনি দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু সালাবার মন এক গভীর অপরাধবোধে ভরে গেল। প্রচণ্ড দুঃখ তাকে আচ্ছাদন করলো। তার নিজেকে মুনাফিকের মতো লাগছিল। তিনি ভাবলেন, কিভাবে আমি নবীজির সাহাবা হয়ে এতটা অপ্রীতিকর কাজ করতে পারি, কিভাবে মানুষের গোপনীয়তা নষ্ট করতে পারি, যে আমি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক হিসেবে কাজ করি। কেমন করে এই আপত্তিকর আচরণ তার পক্ষে সম্ভব? তার মন আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল। তিনি ভাবলেন, না জানি আল্লাহ তাআলা আমার এই আচরণের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করে দেয়। তিনি ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হওয়ার লজ্জায় তৎক্ষণাৎ তিনি ওই স্থান থেকে পালিয়ে গেলেন। এভাবে অনেক দিন চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবাদেরকে সালাবার কথা জিজ্ঞেস করতেই থাকেন, কিন্তু সবাই জানান কেউই তাকে দেখেনি। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল। তিনি ওমর রাদিয়াল্লাহু, সালমান আল ফারসি সহ আরো কিছু সাহাবাকে পাঠালেন সালাবার খোঁজখবর আনার জন্য। মদিনা তন্ন তন্ন করে খুঁজেও সালাবার দেখা মিলল না। পরে মদিনার একটা সীমান্তবর্তী স্থানে, মক্কা ও মদিনার মধ্যখানে অবস্থিত পর্বতময় একটা জায়গায় পৌঁছে কিছু বেদুইনের সঙ্গে দেখা হলো তাদের। সেখানে এসে তারা সালাবা সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করলেন। বললেন, তোমরা কি একটা লম্বা তরুণ কম বয়সী একজনকে এদিকে আসতে দেখেছো? বেদুইনগুলো মেষ চড়াচ্ছিল। তারা জবাব দিল, সে খবর তারা জানে না। তবে তারা জিজ্ঞেস করলো, তোমরা কি ক্রন্দনরত বালকের সন্ধানে এখানে এসেছো? একথা শুনে সাহাবীরা আগ্রহী হয়ে উঠলেন এবং তারা বর্ণনা জানতে চাইলেন। উত্তরে তারা বলল, আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় এখানে একটা ছেলে আসে। সে দেখতে এত লম্বা কিন্তু খুবই দুর্বল। সে শুধুই কাঁদতে থাকে। আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দিই। সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপ টপ করে পড়ে মিশে যায় দুধের সাথে, কিন্তু সেদিকে তার কোনো হুঁশ থাকে না। তারা জানালো, 40 দিন যাবৎ ছেলেটা এখানে আছে। একটা পর্বতের গুহার মধ্যে সে থাকে। দিনে একবারই সে নেমে আসে কাঁদতে কাঁদতে, আর কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায়। সাহাবারা বর্ণনা শুনেই বুঝলেন এ সালাবা ছাড়া আর কেউই নয়। তবে তারা উপরে গিয়ে সালাবাকে ভরকিয়ে দিতে চাচ্ছিলেন না, এজন্য নিচেই অপেক্ষা করতে থাকলেন। যথাসময়ে প্রতিদিনের মতো আজও সালাবা ক্রন্দনরত অবস্থায় নেমে আসে। তার আর কোনো দিকে খেয়াল নেই। কি দুর্বল শরীর হয়ে গেছে তার। বেদুইনের কথা মতো তারা দেখতে পেলেন সালাবা দুধের বাটি হাতে কাঁদছে, আর তার অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে। তার চেহারায় বিষাদের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। সাহাবারা তাকে বললেন, আমাদের সাথে ফিরে চলো, কিন্তু সালাবা যেতে রাজি হচ্ছিল না। তিনি বারবার সাহাবাদের জিজ্ঞেস করছিলেন, আল্লাহ কি আমার মুনাফিকি বিষয়ে কোনো সূরা নাজিল করেছে? সাহাবারা বললেন, না, আমাদের জানার মধ্যে কোনো আয়াত নাজিল হয়নি। ওমর রাদিয়াল্লাহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি যদি এখন যেতে রাজি না হও, তাহলে তোমাকে আমরা জোর করে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করবেন এমন কোনো সাহাবী ছিল না, কিন্তু সালাবী এতটাই লজ্জিত ছিলেন যে ফিরে যেতে চাচ্ছিলেন না। এরপর সাহাবারা তাকে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাবা একই প্রশ্ন করলেন, আল্লাহ কি আমাকে মুনাফিকদের মধ্যে অন্তর্গত করেছেন, অথবা এমন কোন আয়াত কি নাজিল করেছেন যেখানে বলা হয়েছে আমি মুনাফিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিশ্চিত করলেন যে এমন কিছুই নাজিল হয়নি। তিনি সালাবার দুর্বল পরিশ্রান্ত মাথাটা নিজের কোলের উপর রাখলেন। সালাবা কাঁদতে কাঁদতে বলে উঠলেন,
হে আল্লাহর রাসূল, এমন গুনাহগার ব্যক্তির মাথা আপনার কোল থেকে সরিয়ে নিন। ওনার কাছে মনে হচ্ছিল যেন সে এসব স্নেহের যোগ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিতেই থাকলেন। আল্লাহর রহমত ও দয়ার উপর ভরসা করতে বললেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন। এমন সময় সালাবা বললেন, হে আল্লাহর রাসূল, আমার এমন মনে হচ্ছে যেন আমার হাড় আর মাংসের মাঝখানে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো মৃত্যুর ফেরেশতা। তোমার সময় এসেছে সালাবা, শাহাদা পড়ো। সালাবা শাহাদা পড়তে থাকলেন। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। উনি শাহাদা বলতে থাকলেন। এমনই করে তার রূহ শরীর থেকে বেরিয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে গোসল করিয়ে জানাজার পর কবর দিতে নিয়ে যাচ্ছিলেন। সাহাবারা সালাবাকে বহন করে নিয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা টিপে টিপে অনেক সাবধানে এগিয়ে যাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এভাবে কেন হাঁটছেন? যেন ভিড়ের মাঝে হেঁটে চলেছেন। কত রাস্তা ফাঁকা পড়ে আছে। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ওমর, আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে। সমস্ত রাস্তা ফেরেশতা দ্বারা ভরে গেছে। ছাড়াবার জন্য এত ফেরেশতা এসেছে যে আমি ঠিকমতো হাঁটার জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ। এই সেই সালাবা যে ভুলক্রমে একটা ভুল করার জন্য এত প্রায়শ্চিত্ত করেছিলেন। গুনাহের কাজ তো দূরের কথা, গুনাহ না করেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে ব্যাকুল হয়েছে। কত উঁচু ছিলেন তিনি আল্লাহর চোখে, যে যাকে নেওয়ার জন্য ফেরেশতার রাস্তা ভরে গিয়েছিল। ওই সব ফেরেশতারা নেমে এসেছে শুধু সালাবার জন্য, তার জন্য দোয়া করার জন্য। আর আমরা জেনে না জেনে সারাদিন এত ভুল করেও, এত গুনাহ করেও অনুশোচনা করি না। উল্টা আমাদের পছন্দ মতো কিছু না হলেই আল্লাহর আদেশের উপর অসন্তোষ প্রকাশ করতে থাকি, জীবন নিয়ে নালিশ করতে থাকি। একটা হাদিস আছে, মুমিন বান্দার কাছে তার গুনাহগুলো এমন যেন এখনই পাহাড় তার মাথার উপর ভেঙে পড়বে। আর একজন দুর্বৃত্তকারীর কাছে গুনাহ এমন যে মাছি এসে তার নাকের উপর উড়াউড়ি করছে, আর সে হাত নাড়িয়ে সেটা সরিয়ে দিল। সহিহ বুখারী হাদিস নং 320। আল্লাহ আমাদের জেনে না জেনে করা গুনাহগুলো থেকে ক্ষমা করে দিন। আমাদেরকে সঠিকভাবে মনের অন্তঃস্থল থেকে অনুতাপ করার, ক্ষমা চাওয়ার সুযোগ দান করুন। আমাদেরকে নিজেদের ভুল বোঝার আর স্বীকার করে নিয়ে খারাপ কাজগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন।